Naku naam kau na te kau aku itu now kau now আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং টু অল। সবাইকে আজকে আমাদের স্পার্ক মেডিকেল একাডেমির এমআরসি পার্ট ওয়ান গাইডলাইন সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডক্টর আকিব হোসেন, মেন্টর, স্পার্ক মেডিকেল একাডেমি। তো আপনারা জানেন যে এমআরসিপি আমাদের যারা কোনো কোর্সে আছি তাদের জন্য ইম্পর্টেন্ট, বা যারা দেশের বাইরে সেটেল হতে চায় তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে এমআরসিপির একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, এবং বর্তমানে অনেক চিকিৎসক যারা ইন্টার্ন পাশ করেছেন তারা প্রথম থেকে এমআরসিপি থেকে জন্য ঝুঁকছেন, পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো সেই জন্য স্পার্ক মেডিকেল একাডেমিতে আমরা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে 30শে এপ্রিল থেকে, এবং আমাদের ব্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমাদের রেগুলার ক্লাস থাকছে, ওয়েবসাইট বেসড ক্লাস, রেকর্ড থাকবে, এবং প্রতিটা ক্লাসে আমাদের মেন্টর যারা ক্লাস নেবেন তাদের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড থাকবেন। এবং স্পার্কের এমআরসিপি টিমের সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনারা যতদিন চাবে পাস করতে পারছেন না ততদিন পর্যন্ত ক্লাস রেকর্ড থাকবে। আপনাকে বারবার অ্যাক্সেস নেওয়ার জন্য পারচেস করতে হবে না। এটা লাইফ টাইম পারচেস বলতে পারেন। আমরা ইনিশিয়ালি 1 থেকে 1.5 বছর রাখবো। তো দেখা যায় যে আমরা প্রিপারেশন নিই এমআরসিপি যেহেতু ব্যয়বহুল পরীক্ষা, অনেকে আমরা প্রথমে পরীক্ষা দিতে সাহস করি না, 1 সেশন বা 2 সেশন অনেক সময় ড্রপ যায়। তো এই পর্যন্ত আমরা আমাদের ক্লাসগুলো রেকর্ড রাখবো। আর বর্তমানে আমাদের ব্যাচ ফি মিনিমাম রেখেছি। তো যারা ভর্তি হতে চান যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন এবং চান্স পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আর বেশি সময় নষ্ট করছি না, আমাদের মেন্টর যিনি আছেন ডক্টর মারুফা সুলতানা আপু ক্লাস কন্টিনিউ করবেন, এবং সেশনে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক আজ, উই উইল বি মোর দ্যান হ্যাপি টু অ্যান্সার ইউর কোশ্চেন। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আপনি কন্টিনিউ করেন, থ্যাংক ইউ আপু। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ডক্টর মারুফা সুলতানা। আমি ইউনিভার্সিটি প্রেসেস এক্সাম দিচ্ছি। তো আজকে আপনাদেরকে শুধু আমি ইউনিভার্সিটির গাইডলাইন মানে বিগিনারদের জন্য, এমনকি যারা ইন্টারমিডিয়েট আছেন, কিছু জিনিস থাকে আমাদের এখনো অজানা, তাদের জন্য এই সেশনটা করা। এখানে হচ্ছে আপনি জাস্ট ইউনিভার্সিটিতে কি কি এক্সাম আছে, তো কয়টা পার্ট আছে, কিভাবে কি পড়তে হবে, কোন কোন গাইডলাইন আছে, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, এইসব ছোট ছোট বিষয়গুলো আমি আপনাদেরকে বলে জানিয়ে দিব। ঠিক আছে? আর আপু সাউন্ডটা একটু কম আসতেছে, একটু লাউড হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে এখন। হ্যাঁ আপু, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এখন আমি আপনাদের কে বলবো, মানে আমি আমার সেশনটা স্টার্ট করছি। তো এই সেশনটা অ্যাকচুয়ালি সবার জন্য যারা এমআরসিপি নিয়ে চিন্তা করছে বা এমআরসিপি মানে সামনে এক্সাম দিবে, তারা শুনলে তারা উপকৃত হবে অবশ্যই এক্ষেত্রে। তো আমি স্টার্ট করছি। এমআরসিপি এক্সামে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে মোট পার্ট থাকে দুইটা, অ্যাকচুয়ালি দুইটা পার্ট, কিন্তু পার্ট টু এর দুইটা অংশ, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে ক্লিনিক্যাল। তো ওই ক্লিনিক্যালটাকেই হচ্ছে আমরা পেসেস বলে থাকি। তো এমআরসিপি পার্ট ওয়ান যখন আমরা পরীক্ষা দিই সেটা টোটালি এসবিএ থাকে, মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। পাঁচটা থাকে আপনার হচ্ছে স্টেম স্টেম থেকে সব থেকে যেটা সুইটেবল অ্যান্সার, দেখা যাচ্ছে যে একই কোশ্চেনের দুইটা কাছাকাছি অ্যান্সার, কিন্তু হুইচ ওয়ান ইজ বেস্ট, দেন আমাদের সেটা সিলেক্ট করতে হয়। মানে এখানে হচ্ছে মাল্টিপল চয়েস না, এখানে টোটালি পাঁচটা স্টেম থাকবে, যেটা হচ্ছে সব থেকে বেশি আপনার হচ্ছে সুইটেবল সেটাই অ্যান্সার হবে। এটা হচ্ছে এমআরসিবি পার্ট ওয়ান। আর এমআরসিবি পার্ট ওয়ান যাওয়ার পরে আপনি আইদার রিটেন, আই মিন এসবিএ অ্যানাদার ওয়ান, সেটাও আপনার হচ্ছে এসবিএ মানে সিঙ্গেল বেস অ্যান্সার থাকবে। এছাড়া আর একটা থাকবে হচ্ছে ক্লিনিক্যাল, যেটাকে আমরা প্রেসেস বলে থাকি। তো আপনি পার্ট ওয়ান পাস করার পর আমরা কিন্তু দুইটাই দিতে পারি। তো অনেকের ভুল ধারণা থাকে যে এমআরসিপি পার্ট থ্রি হয়তো প্রেসেস, কিন্তু অ্যাকচুয়ালি প্রেসেস হচ্ছে পার্ট টু এরই ক্লিনিক্যাল পার্টটা। তো কেউ যদি চায় যে না, আমি পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার পরে আমি এসবিএ পার্ট টু যেটা হচ্ছে ওইটা না দিয়ে আমি ডিরেক্টলি ক্লিনিক্যালে বসবো, সেটাও সে করতে পারে। বাট
ক্লিনিক্যালটা লাস্টে দেওয়া বেটার, কারণ ওটার জন্য হচ্ছে আমাদের অনেক নলেজ প্লাস হচ্ছে অনেক কিছু জানতে হয়। সেটার জন্য যদি গ্যাদারিং থেকে অনেক বেশি আপনার ইনফরমেশন থাকে ব্রেনে, তখন ওটা পাস করা ইজি হয়। এটা হচ্ছে এমআরসিপি এক্সামের মোট টোটালি 2 পার্ট। তো ফার্স্ট ওয়ান ইজ এসবিএ এমআরসিপি পার্ট 1, পার্ট 2 রিটেন যেটাকে বলি আমরা, সেটাও এসবিএ, এবং পার্ট 2 ওটা হচ্ছে ক্লিনিক্যাল স্টেশন। এরপরে আমরা এমআরসিপি যেটা আমরা বলি সেটা ইলাবোরেট করলে কি হয়, মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান। তো দেখা যায় যে অনেকে আসতে পারে ও এমআরসিপি কি, যদি আমরা অ্যান্সার না দিতে পারি জিনিসটা হচ্ছে খারাপ শোনা যায়। এটা হচ্ছে একটা মেম্বারশিপ এক্সামিনেশন। তার মানে আপনি যদি মেম্বারশিপ এক্সামিনেশন এই পরীক্ষাটা পাস করেন তাহলে আপনি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান মানে আরসিপির একজন মেম্বার হয়ে যাবেন। এবং এটা হলে যেটা সুবিধা, অনেক আমরা কিন্তু প্ল্যাবকেও এসকেপ করে যেতে পারি সেক্ষেত্রে। তো প্ল্যাব পরীক্ষাতে যেমন রেজিস্ট্রেশন দেওয়া যায়, এমআরসিপি পরীক্ষা দিয়ে আপনি কিন্তু ডিরেক্টলি রেজিস্ট্রেশন পাবেন। তো মাঝখানে যেটা করতে হবে, একটা ইংলিশ এক্সামিনেশন টেস্ট আছে যেটা ওইটি হতে পারে অথবা হচ্ছে আইএলটিএস যদি আপনি দেন, ওটা ক্লিয়ার করে আপনি ডিরেক্টলি এমআরসিপি ক্লিয়ার করার পর আপনি ডিরেক্টলি ইউকে তে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন অ্যাজ এ প্র্যাকটিশনার। তো কেউ যদি চায় যে হচ্ছে না আমি প্ল্যাবকে দিব না, প্ল্যাবের টাইম নষ্ট হচ্ছে, ডিরেক্টলি এমআরসিপি দিব, কারো যদি ইচ্ছা থাকে যে আর্লি হচ্ছে আপনার দেশের বাইরে ইউকে বা অন্য কোনো অপরচুনিটি তার জন্য আর্লি দরকার, সেক্ষেত্রে আপনি এমআরসিপি এক্সামিনেশন আপনার বেস্ট অপশন। তো এক্ষেত্রে আপনি দিতে পারেন। তো এইটা হচ্ছে এমআরসিপি। এমআরসিপি দিয়ে শুধু দেশে হচ্ছে আপনার দেশেও অপরচুনিটিস আছে, বাইরের দেশে লাইক আপনি মিডল ইস্ট, তারপরে আপনার কিছু কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আপনার ইউএসএ আর কানাডা, এগুলোতে সম্ভব না। বাট অন্যান্য কান্ট্রিতে কিছু উপায় আছে তার মাধ্যমে হয়তো আপনি যেতে পারবেন। লাইক সিঙ্গাপুরে আপনি হয়তো যেতে পারবেন। বর্তমানে আমি দেখছি যে ইউকে তে একটু টাফ হয়ে গেছে রিসেন্টলি, জব অনেক স্যাচুরেটেড হয়ে গেছে। তো ও ইউকে তে অনেকে না যে এখন হচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে, সেটাও একটা অপশন হতে পারে। এছাড়া তো মিডিল ইস্ট লাইক আপনার হতে পারে মালয়েশিয়া বা দুবাই, এগুলোতেও কিছু কিছু অপশন আছে। ইভেন্চুয়ালি সৌদি আরবেও কিছু অপশন আছে। তো আপনি আপনার জন্য যারা চাচ্ছেন যে খুব অল্প সময়ে একটা পূর্ণাঙ্গ ডিগ্রি অর্জন করতে, তারা আপনারা ইচ্ছা করলে এমআরসিপি পরীক্ষা দিয়ে অনেকের থেকে অনেক এগিয়ে যেতে পারবেন। আপনি কনসালটেন্ট লেভেল আপনি ইজিলি চলে আসতে পারবেন। যদিও সব কিছুরই প্রোস এন্ড কনস আছে, তো তারপরেও বলবো কারো যদি আর্লি থাকে বা কোনো হ্যাসেল থাকে যে আমি 5 বছর লাইক রেসিডেন্সিতে 5 বছর টাইম কনজিউম হবে, তো ট্রেনিং এর একটা প্যারা থাকে, সেগুলো আছে, ওগুলো যদি না চান সেক্ষেত্রে এমআরসিপি আপনার জন্য বেস্ট অপশন। তো এমআরসিপি পরীক্ষাতে এটা অ্যাকচুয়ালি একটা 1 ডে এক্সাম, পার্ট 1 পার্ট 2 ইভেন পার্ট 3, আই মিন পার্ট 3 না, আই মিন ক্লিনিক্যাল যেটা টেস্ট, ওটাও হচ্ছে 1 ডে এক্সাম। তো পার্ট 1 আর পার্ট 2 দুইটা হচ্ছে দুইটা এসবি, কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্সটা হচ্ছে যে আপনার যেটা পার্ট 1 হচ্ছে কোনো কোয়েশ্চেনের ভিতরে কোনো পিকচার থাকে না, কোনো পিকচার নাই, জাস্ট সেম একটা কোশ্চেন থাকবে, কিছু সেম থাকবে, তারপরে আপনাকে অ্যান্সার দিতে হবে। আর যদি আপনার পার্ট 2 হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে তার সাথে ছবি দেওয়া থাকবে, লাইক ইসিজি থাকে, রিকোর্ড ছবি থাকে, এছাড়া আপনার হচ্ছে যা যা আছে, আই মিন যে কোনো ধরনের ছবি, সিটি স্ক্যান থাকে, এমআরআই থাকে, সবকিছু থাকে, যত হচ্ছে রেসপিরেটরি কিছু ফ্লো ফ্লো লুপ গুলো থাকে, ফ্লো ভলিউম লুপ যেগুলো বলে, সেগুলো চলে আসে। তো এমআরসিপি পার্ট 2 তে যে কোনো টাইপের কোশ্চেনে পিকচার চলে আসতে পারে। এটা হচ্ছে এমআরসিপি পার্ট 1 আর পার্ট 2 এর হচ্ছে রিটেনের বেসিক ডিফারেন্স। দুইটাই আপনার একদিনে এক্সাম হবে, মোট হচ্ছে 3 ঘন্টা 3 ঘন্টা, দুইটা পার্ট থাকে। 3 ঘন্টা পরীক্ষা হওয়ার পর একটা হচ্ছে 1.5 ঘন্টার ব্রেক দেয়, তারপরে আবার 1 ঘন্টা। খুবই একটা টাইম কনজিউম, মনে হয় যে সারাদিন স্ট্রেসফুল একটা এক্সাম। সারাদিন আপনার মাথা ঠান্ডা রেখে জাস্ট হচ্ছে পরীক্ষাটা দিতে হবে। যদি আপনি পরীক্ষাটা দিতে পারেন ঠান্ডা মাথায়, ইনশাল্লাহ আপনি অবশ্যই পাস করবেন। অ্যাকচুয়ালি এত লেন্দি একটা এক্সাম, আমাদের সেই সময় মাথাটা কাজ করে না, তখন দেখা যায় যে হচ্ছে আমরা খুব বেশি পাজল হয়ে যাচ্ছে, এইটা হবে না আর এইটা হবে। আর আমি আগেও বলেছি যে এই এক্সামটা এমন যে হচ্ছে আমরা
যে 5টা কোয়েশ্চেনের সেম থাকবে, একটা কোয়েশ্চেন যে 5টা সেম থাকবে, দেয়ার টোটালি সিমিলার, একদমই কোনোটা হতে পারে 80%, কোনোটা 70%। এখন কোডটা আপনি দিবেন, আপনার দুইটার ভিতরে সবসময় কনফিউশন লাগবে। এই কারণে এমআরসিপি যখন আমরা এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিব, আমাদের একদম টু দি পয়েন্ট আমাদের সবকিছু জানতে হবে। 100% কনফিডেন্স না হলে এমআরসিপি কোয়েশ্চেন দেখা যায় যে অনেক কিছু ভুল হয়ে যায়, মনে হচ্ছে যে আমি তো অনেক ভালোই পরীক্ষা দিচ্ছি, তাহলে কেন খারাপ হলো, তাহলে আমার কি সমস্যা যে আমার তার জন্য পরীক্ষা খারাপ হলো, এটা কিন্তু মাথায় চলে আসে। তো ক্লিয়ার কাট এমআরসিপি হচ্ছে একদম ম্যাথের মতো, আপনি যদি ম্যাথ ভালো বুঝেন যে না এইটা মানে এইটাই অ্যান্সার হবে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব ইজিলি আপনি এমআরসিপি পাস করবেন। আর যদি আপনি ভাবেন যে গতানুগত না আমার এখনো আছে কিছু ভাষা ভাষা নলেজ, আমি কি আসলেই পারবো, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি আরেকটু আপনি সময় নেবেন, আমরা আছি আপনাদের সাথে সব সময়, আরেকটু সময় নেবেন লাগলে, কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার, আই মিন কোনো কনফিউশন রেখে আপনি পরীক্ষা দিবেন না। যেহেতু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের অ্যাকচুয়ালি আহ মানিটা অনেক অনেক বেশি অ্যাকচুয়ালি অন্যান্য পরীক্ষার থেকে, এটা একটা, তো আমরা চাইলেই আমরা একবার দুইবার তিনবার এক্সাম দিতে পারি না। তো একটা ফুল প্রিপারেশন না, আমার কনফিউশন নাই, ধরেন প্রত্যেকটা চ্যাপ্টার লাইক সিবিএস হোক এসপিএসসি হোক যে কোনো তাতেই হোক, কোনো কনফিউশন রেখে পরীক্ষা দেওয়া যাবে না, যদি দেন দেখা যাবে খারাপ হয়ে যাবে। তো কারণ এভরি পোস্ট গ্রাজুয়েশন ইজ সো ডিফিকাল্ট, কারণ সবাই এখন পড়াশোনা করে, সবাই চায় যে পোস্ট গ্রাজুয়েশনটা খুব আর্লি হোক। তো দেখা যায় যে হচ্ছে কম্পিটিশনটা সো হাই। তো পাস করার জন্য আপনার হচ্ছে পড়ালেখার মান অনেক বেশি ইনক্রিজ করতে হবে, তাহলেই আপনি একমাত্র পাস করতে পারবেন। না, এইবার দেখলাম যে এইবার পরীক্ষা যেটা হয়েছে, তো এই পরীক্ষাতে আপনার মার্কস, পার্ট ওয়ানের মার্কস কমিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি জানি না আরসিপি কেন করেছে, আমি এই বিষয়ে আসলে কোয়ারি করি নাই। আমাদের অ্যাকচুয়ালি পাস মার্ক হচ্ছে পার্ট ওয়ানে 540, মানে 540। তো এবার দেখা গিয়েছে যে এক্সামিনেশনের রেজাল্ট দেওয়ার সময় ওরা 5 মার্কস কমিয়ে 458 এই লেভেলে কিছু একটা রেখেছে, মানে অনেক কমিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা এখন পর্যন্ত জানি না, হয়তো আমি এটা দেখবো যে কি ব্যাপার হয়েছে যে হঠাৎ করে এরকম মার্কস কমিয়ে দিয়েছে কেন। পার্ট টুর ক্ষেত্রেও আপনার হচ্ছে পাস মার্কটা 540 নয়, সেক্ষেত্রে হচ্ছে 456। তো এই দুইটা হচ্ছে পাস মার্ক। তো এই পাস মার্ক পেলেই আপনি ইজিলি হচ্ছে চান্স পাবেন। এই হচ্ছে টোটালি ব্যাপার। আর এই পরীক্ষাটা হয় কম্পিউটারে, কম্পিউটারে আপনার হচ্ছে সাপ্রাস একটা টেস্ট সেন্টার থাকে, যেমন আমার সময় পরীক্ষা হয়েছিল ধানমন্ডিতে ওখানে হচ্ছে কম্পিউটারের পরীক্ষাটা হয়েছিল। যদিও পার্ট ওয়ানের সময় আমি ডিরেক্টলি খাতা কলমে পরীক্ষা দিয়েছিলাম, একদম গোল গোল না তো, স্কোয়ার বক্স বক্স পূরণ করতে হতো। কিন্তু আমি যখন পার্ট টু পরীক্ষা দিয়েছি ওটা টোটালি চেঞ্জ হয়েছে, তখন আমরা কম্পিউটারে বসে ইজিলি পরীক্ষা দিতে পারি। অনেকের কাছে এটা হচ্ছে একটু কষ্টকর, তো আমরা যদি অনলাইনে পড়াটা স্টার্ট করি, বা অনলাইনে যেমন পাস মেডিসিন, পাস টেস্ট এগুলো সাবস্ক্রাইব করতে হয়, তো ওটা যদি আমরা পড়তে পড়তে অভ্যাস করি, তাহলে দেখা যাবে আমাদের ইজি হচ্ছে পরীক্ষা দেওয়া, যে ও আচ্ছা এভাবে বই বই খাতায় তো অ্যাকচুয়ালি ওটা দেওয়া হয় না। ইভেন আমি পার্ট এর সময় আমাকে 3টা পেজও দিয়ে 3টা আলাদা আলাদা বইয়ের মতো দিয়েছিল। প্রথমে হচ্ছে একটাতে হচ্ছে আপনার পূরণ করতে হবে একটা ছবির খাতা, আর একটা ছিল হচ্ছে আপনার কোয়েশ্চেনের খাতা, 3টা ছিল। তো এগুলো অনেক হ্যাসেল ছিল, বাট রাইট নাও এটা ইজি হয়ে গিয়েছে, কম্পিউটারে বসবেন একই সাথে ছবি প্লাস হচ্ছে কোয়েশ্চেন স্টেম সবই পেয়ে যাবেন, ইজিলি অ্যান্সার দিবেন ইনশাল্লাহ, যদি মাথাটা ঠান্ডা রাখেন ইনশাল্লাহ, এবং যদি ভালোভাবে প্রিপারেশন এবং সঠিক গাইডেন্স পান, অবশ্যই আপনারা পাস করবেন। এই বিষয়ে আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। তো এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, মানে 6 ঘন্টার এক্সাম, মাঝখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ব্রেক থাকে। তারপরে আপনার আবার যদিও 1-1.5 ঘন্টা ব্রেক থাকার ফলে থাকলেও আপনার হচ্ছে ওই সময়টা পাওয়া যায় না, কারণ আপনাকে বের করতে কিছু সময় কনজিউম করবে, আবার ঢোকার সময় আপনাকে আর্লি ঢুকতে হবে। তো ব্রেক টাইম থাকলে ওটা খুবই কম সময় অ্যাকচুয়ালি। তো এমআরসিপি পার্ট ওয়ানের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্ট, আমরা কারা হচ্ছে এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষা দিতে পারবো? অবশ্যই আমাদের এমবিবিএস ক্লিয়ার থাকতে হবে, সাথে 1 বছর মিনিমাম 12 মান্থস আফটার গ্রাজুয়েশন ট্রেনিং থাকতে হবে।
তো এটা আমাদের যে আমরা রেগুলার যারা ইন্টার্নশিপ করি, যাদের হচ্ছে ইন্টারন্যাশনালি ইন্টার্নশিপটা ভ্যালিড, তারা সবাই হচ্ছে এমআরসিপি পরীক্ষা দিতে পারবেন। আপনাদের ছোট একটা ইনফরমেশন দিই, ইউএসএমএলই কিন্তু যারা হচ্ছে আপনারা অনেকেই থাকে যে হচ্ছে সেকেন্ড প্রফ বা থার্ড প্রফ দেওয়ার পর থেকেই চিন্তা করতে থাকেন যে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন আপনি দিবেন। তো এরকম যদি কেউ থেকে থাকেন, তারা কিন্তু ইউএসএমএলই চাইলে পার্ট ওয়ান আপনি থার্ড প্রফের পর থেকেই দিতে পারবেন। বাট এমআরসিপির ক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্টসটা হলো যে আপনি মেডিকেল ডিগ্রি কমপ্লিট করবেন। আফটার দ্যাট আপনি ইন্টার্নশিপ করার পরে আপনি হচ্ছে এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষা দিতে পারবেন। সো এমবিবিএস প্লাস 1 year ইউ আর এলিজিবল ফর এমআরসিপি পার্ট ওয়ান। তারপরে আমরা হচ্ছে প্রথমে কি করব, আমাদের হচ্ছে করতে হবে এমআরসিপি পার্ট ওয়ানের জন্য আমাদের প্রথমে একটা অনলাইনে আমাদের অনলাইনে একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খুলতে কি করতে হবে না করতে হবে, আমাদের কাউকে নক করলে বা আমাকে গ্রুপে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে নক করলে আমি বলে দিব বা ভিডিও শেয়ার করে দিব যে আপনারা কিভাবে আপনারা এমআরসিপি পার্ট ওয়ানের অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে মাই এমআরসিপি অ্যাকাউন্ট, একটা ওয়েবসাইট লিংক আছে, ওটা আমি শেয়ার করে দিব। আপনারা ওটাতে হচ্ছে নিজেদের রেজিস্ট্রেশন করে নেবেন। আফটার দ্যাট রেজিস্ট্রেশন করার পরে আপনার হচ্ছে পিএমকিউ কোয়ালিফিকেশন চায়। যখন আপনি এমআরসিপি পার্ট ওয়ান এক্সামিনেশন দিবেন, তখন কিছু ডেট দেওয়া থাকে, এই দিনে 7 দিন দেওয়া থাকে। ধরেন সামনে আমাদের যে মে ডায়েট আছে, মে না, এরপরে যে আমরা টার্গেট করেছি সেপ্টেম্বর ডায়েট, তো সেপ্টেম্বর ডায়েটের এক্সামিনেশনের আপনাদের হবে হচ্ছে জুন মাসে। জুন মাসে আমাদেরকে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো এটা টাইম পিরিয়ড থাকে 7 দিন। যদিও টাইম পিরিয়ড থাকে 7 দিন, কিন্তু এই 7 দিনের প্রথম আমাদের সময় রাত 12টার সময় বাংলাদেশ টাইম হচ্ছে ভোর 5টার সময় ওপেন হতো। আমরা সবাই ফজরের নামাজ পড়ে জাস্ট ওয়েট করতাম 5টা বাজবে, সাথে সাথে হচ্ছে আমাদের অনলাইনে হচ্ছে আপনাদের পূরণ করতে হতো যে কখন আমরা পূরণ করব ওই অনলাইনের জন্য অ্যাপ্লাই করতে। তো উইদিন 5 to 10 মিনিটস আপনাকে এমআরসিপি পার্ট ওয়ান এর জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে। এখন হচ্ছে মোস্ট প্রবাবলি টাইমটা এখন 5টা না, মোস্ট প্রবাবলি এখন 12টা। তো এই সময়টাতে হচ্ছে আপনি জাস্ট 12টা যদি টাইম থাকে আপনার অ্যাপ্লিকেশন ওপেন করার, তো উইদিন হাফ অ্যান আওয়ার আপনি ট্রাই করতে হবে যে আপনি যেন হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, না হলে এমআরসিপি পার্ট ওয়ানে আপনি সিট কিন্তু মিস করে যাবেন, ওই ডায়েটে আপনি পরীক্ষায় দিতে পারবেন না যদি এই ক্ষেত্রে লেট হয়। যদি এর পরে কিছু থাকে যে অনেকে হচ্ছে টাকা পেমেন্ট করে না, তখন দেখা যায় কিছু স্লট ফাঁকা হয়, কিন্তু ওরা যারা থাকে তারা খুবই লাকি। তো এক্ষেত্রে বলবো যে আপনারা এই রিস্কে যাবেন না। আপনারা যারা সিরিয়াসলি এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষা দিতে চান, আপনারা জাস্ট অনলাইন ডেট যখন ওপেন হবে তার হাফ অ্যান আওয়ারের ভিতরে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন। এটার পরে হচ্ছে আপনাদের কাছে কি প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, আই মিন পিএমইউকিউ, এই জিনিসটা চাবে। আই মিন আপনি যে এমবিবিএস পাস করেছেন সেই যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেটের একটা অ্যাটাস্টেড কপি থাকে, যে যারা এমআরসিপি ফুল পাস করেছে তাদের আরসিপি কোড সহ তাদেরকে সত্যায়িত মানে অ্যাটাস্টেড করে দিতে হয়। সেই কপিটা আপনি ডিরেক্টলি জাস্ট স্ক্যান কপিটা আপনি দিয়ে দিবেন হচ্ছে আরসিপি কে। তখন ওরা হচ্ছে ভ্যালিড করবে যে হ্যাঁ আপনি হচ্ছে ভ্যালিড কিনা এমআরসিপি পার্ট ওয়ান বসার জন্য। তো এটা আমি বলবো যে আপনি পিএমকিউ ভেরিফিকেশন আপনি পরীক্ষার আগে এটা করে ফেলেন। আই মিন আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তার পরপরই আপনি এটা করে ফেলেন। এটা না করলে যেটা হবে, যখন আপনি এমআরসিপি পার্ট ওয়ান অ্যাপ্লাই করবেন, আবার পিএমকিউ আপনাকে হচ্ছে চাচ্ছে, আপনি দিতে পারছেন না বা আপনার কোনো কারণে লেট হচ্ছে, তখন আপনি অনেক টেনশনে থাকবেন যে এটা কি আসলে কোনো প্রবলেম হলো, আমার কি পিএমকিউ ভেরিফিকেশন হলো না। তো এই হ্যাসেলে যাওয়ার দরকার নেই, আপনি অ্যাজ আর্লি পসিবল আপনি পিএমকিউ কোয়ালিফিকেশনটা ভেরিফিকেশন করে ফেলেন, তাহলে আপনার ইজিলি হয়ে যাবে। অনেকে থাকে যে দেশের বাইরে থেকে হচ্ছে অন্যান্য জায়গা থেকে পরীক্ষার মানে যাদের এই যে সার্টিফিকেট মানে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন মানে এমবিবিএস টা যাদের হচ্ছে আপনার অন্য কোনো ফরম্যাটে যদি থাকে, ইংলিশে না থেকে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকে, তাহলে আমাদের ট্রান্সলেশন করে তারপরে ইংলিশে করে এরপরে অ্যাটাস্টেড করে স্ক্যান কপিটা আমাদেরকে হচ্ছে ওদের কাছে পাঠিয়ে দিতে হবে মেইলের মাধ্যমে। ওখানে আমি দিয়েছি যে pmq@the@federation.uk, ওখানে আপনারা দিয়ে দিবেন, তাহলেই ওরা হচ্ছে ভেরিফিকেশন করে রাখবে। তো
তো আমাদের আরসিপি অ্যাকাউন্ট খুলতে হবে। রেজিস্ট্রেশন পিরিয়ড আমি বলেছি আধা ঘন্টার ভিতরে আপনারা করতে পারলে বেস্ট, 5 থেকে 10 মিনিট করতে পারলে আরো বেস্ট। এরপরে হচ্ছে আরসিপি কে আপনি এমবিবিএস সার্টিফিকেটটা বলেছি যে হচ্ছে করতে হবে, মানে অ্যাটাস্টেড করে তারপরে আপনাদের আরসিপি কে মেইল করতে হবে, এরপরে আপনি হচ্ছে আপনার টাকাটা পেমেন্ট করবেন। তো এখন টাকার অ্যামাউন্ট অনেক আই থিঙ্ক 1 লাখের উপরে আছে। আমি এখন অ্যাকচুয়ালি ওয়াটটা অ্যামাউন্ট আমি জানি না, আমি আপনাদেরকে জেনে আমি বলে দিব যে এখন এক্স্যাক্টলি এটা অ্যাকচুয়ালি 3 মাস 1 বছর পর পর চেঞ্জ হয়, বা হঠাৎ করে দেখা যায় যে হচ্ছে অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে। তো এটা সবসময় চেক করতে হয় সাইটে গিয়ে, যে কখন পরীক্ষাটাও মাঝে মধ্যে দেখা যায় যে পিছায় দেয়, তখন বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কি সমস্যা, মানে হঠাৎ করে দেখা যায় যে একটা ডেটে ছিল হঠাৎ করে চেঞ্জ করে দেয়, ওটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবং ডেটটা অবশ্যই অনলাইন যেদিন ওপেন হবে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা, ওই টাইমটা কোনোভাবেই মিস করা যাবে না। আপনি যখন চিন্তা করবেন যে না আমি এই দিনে পরীক্ষাটা দিব, এই ডেটে পরীক্ষা দিব, তো ওই অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ডটা আপনি মাথায় গেঁথে ওই দিন বসে থাকবেন। বসে আপনি জাস্ট আর কোনো কাজ নেই, পড়াশোনা করতে হবে না, জাস্ট আপনি ডিরেক্টলি চেষ্টা করবেন যে আপনি যেন আধা ঘন্টার ভিতরে আপনি আপনার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনটা আপনি দিতে পারেন ওদের কাছে। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন, এমআরসিপি পার্ট 1 হচ্ছে আপনার বেশ কয়েকটা সেক্টর আছে, আমি দিয়ে দিয়েছি। কার্ডিওলজি 14, ফার্মাকোলজি 15, ক্লিনিক্যাল সায়েন্সটা 25, এরপরে এন্ডোক্রাইন, ডায়াবেটিস, মেটাবলিক 14, গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি 14, geriatric medicine 8, dermatology 10, infectious disease 14, then neuro 14, oncology, তো এগুলো এভাবে আছে। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যেগুলো বেশি মাত্রা, আই মিন মেইন যেগুলো, ধরেন কার্ডিওলজি 14, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো, রেনাল, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটয়েড, এগুলোতে ফোকাস করতে হবে। এরপরে যেগুলো ছোট চ্যাপ্টার গুলো আছে সেগুলোতেও আমাদের ফোকাস করতে হবে। আর ক্লিনিক্যাল সায়েন্স একটু ভাস্ট, অনেক বড় একটা বিষয়। এটা আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বো, ধর ওই সময় আমরা কিছু কিছু পড়ে ফেলবো এবং লাস্টে গিয়ে একটা কম্পাইল করব যে এইগুলো আমাদের লাগবে। অবশ্যই স্ট্যাটিস্টিক্স একটা ভালো অপশন। এখানে আপনি 5 মার্কস, 5টা কোশ্চেন আছে, মোট 200 কোশ্চেনের ভিতরে 5টা কোশ্চেন আছে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স থেকে। অ্যাকচুয়ালি কোনো পেপার 1 বা পেপার 2 এই দুইটার ভিতরে কোনটা কোথায় কতটুকু আসবে এটা অ্যাকচুয়ালি কেউ জানে না। এটা কার্ডিওলজি কোথাও 2টা আসবে, কোথাও 3টা আসবে, এইভাবে মিক্স আপ হয়ে আসবে। আবার কোনো পেপারে আপনি কার্ডিওলজি পাবেন না, আবার ধরেন আরেকটাতে সবগুলো দিয়ে রাখছে। এটা ওদের ইচ্ছা মতো দেয়, এটার কোনো ডিস্ট্রিবিউটেড না যে পেপার 1টা এটাই হবে বা পেপার 2টা ওইটাই হবে, এটা কেউ জানে না আসলে। আর ক্লিনিক্যাল সায়েন্সটা ওরকম বিভিন্ন পেপার 1 বা পেপার 2তে মিক্স ভাবে চলে আসে। স্ট্যাটিস্টিক্সে আমি পরীক্ষা দিয়েছি সেবার মেবি 6টা ছিল, মাঝে মধ্যে 2টা 3টাও আসে, মাঝে মধ্যে বেশিও আসে। তবে রিসেন্টলি দেখা গিয়েছে স্ট্যাটিস্টিক্সটাও বেশ ভালোই আসে, মানে 5, 6, 7 এরকমই বেশি আসে। ইমিউনোলজি, জেনেটিক্স, ক্লিনিক্যাল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি এবং কিছু সেলুলার বায়োলজিটা। আপনারা অ্যানাটমিটা থেকে 3টা আসে, এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। এগুলো হচ্ছে প্রত্যেকটা যখন আমরা সিস্টেম করব তখনই ওর ভিতরেই যে আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়ে যাব, তো আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম কভার হয়ে যায়। যেটা কিছু বাদ থাকে সেগুলো আমরা চাইলে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা ওই জিনিসটাই সাজিয়ে আমি লাস্টে ওটা করিয়ে দেব। এই ব্যাপারে আপনাদের যতটুকু সাহায্য লাগে, কিন্তু ক্লিনিক্যাল সায়েন্সটা খুবই ভাইটাল। এটার জন্য দেখা যায় যে অনেকের খারাপ চলে আসে, কারণ 25 মানে আপনার 200টার ভিতর 25টাই ক্লিনিক্যাল সায়েন্স। তো এটাতেও ফোকাস থাকতে হবে। যখন আপনি সিস্টেম গুলো আপনি নিজের আয়ত্তে নিয়ে আসবেন, এরপর আপনি চাবেন যে লাস্টের দিকে ক্লিনিক্যাল সায়েন্স আর ফার্মাকোলজি এই জিনিসগুলো বোঝার থাকার কারণে, প্রত্যেকটা জিনিসই বোঝার, কিন্তু এইগুলোতে দেখা যায় যে আমরা খারাপ করি, কিন্তু এইগুলোতে খারাপ করলে দেখা যায় যে ওভারঅল আমাদের খারাপ হয়ে যায়। তো এই দুইটা আমাদের অবশ্যই স্ট্রং করতে হবে। কার্ডিও, নিউরো এগুলো একটু ঝামেলা হলেও কিছু কিছু আছে দেখা যায় যে মার্কস কিন্তু ঠিকই ক্যারি করা যায়। কিন্তু এই যে ক্লিনিক্যাল সায়েন্স আর আপনার ফার্মাকোলজি, এইগুলোতে এই দুইটাতে মার্কস ক্যারি করা খুবই ডিফিকাল্ট। তো অবশ্যই আমি যতটুকু পারি বা আমাদের আর যারা মেন্টর আছে সবাই তাদের বেস্ট চেষ্টা করবে আপনাদের যেন কোনো দিক থেকে কোনো ডেফিসিয়েন্সি না থাকে। টোটাল ফুল প্রিপারেশন নিয়েই যেন আপনারা পরীক্ষা দিতে যেতে পারেন।
এটাই হচ্ছে আমাদের চাওয়া। ঠিক আছে? তো আমি এবং আমাদের সকল মেন্টর চাবে যে আপনারা হচ্ছে আমাদের সাথে জয়েন করেন এবং হচ্ছে আমাদের সাথে থাকেন। অবশ্যই আপনারা ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আপনাদের বেসিক যেগুলো আছে সেগুলো ক্লিয়ার আমরা করে দিব। এরপরে ইনশাল্লাহ লাক এবং আপনাদের প্রিপারেশন কে কত দ্রুত নিতে পারেন বা কে কার টেকনিকটাও আপনাদের শিখিয়ে দিব যে কোন প্রসেসে পড়লে আপনারা ভালো করতে পারবেন। আর একটা কথা সত্য, যেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের কোনো শর্টকাট নাই, আপনাকে অবশ্যই ডেডিকেটেডলি পড়তে হবে। ডেডিকেটেডলি পড়বেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ আপনি খুব ইজিলি ইনশাল্লাহ পাস করে যাবেন। আর এখন আমি বলতে চাচ্ছি কি কি ম্যাটেরিয়ালস লাগবে। তো ইউনিভার্সিটি পার্ট 1 এর ম্যাটেরিয়াল যদি আমি টেক্সট বুক বলি, কারো যদি ডেভিশন পড়া থাকে আর যদি কারো মানে আয়ত্ত থাকে বা এসপিএস পার্ট 1 করা আছে, তাদের ক্ষেত্রে ইউনিভার্সিটি পাস করাটা খুবই সহজ হয়ে থাকে, কারণ ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে থাকে। জাস্ট আপনার কিছু জিনিস থাকে যে যে এক্সাম যে ইউনিভার্সিটি পরীক্ষাটার জাস্ট প্যাটার্নটা যদি রিকগনাইজ করতে পারি যে এমআরসিপি এভাবে আছে, ঠিক আছে আমি তাহলে এভাবে পড়ছি, তাহলে আমি ইজিলি করতে পারবো। আই মিন কোশ্চেনের প্যাটার্ন সবকিছু ম্যাটেরিয়ালস কাছাকাছি, জাস্ট কিভাবে এমআরসিপি চাচ্ছে সেটা যদি কেউ আয়ত্ত করতে পারে, তাহলে এফসিপিএস পার্ট 1 পাস করলে এমআরসিপি পার্ট 1 পাস করা খুব সহজ হয়ে থাকে। এটা অবশ্য এমআরসিপি পার্ট 1 এর ক্ষেত্রেও সেম, যারা এমআরসিপি পার্ট 1 করা থাকে তাদের জন্য এফসিপিএস পার্ট 1 করা সহজ, কারণ দুইটা কাছাকাছি এক্সাম। এখন আমরা অবশ্যই দুইটা কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই আমাদের একদম মাথার ভিতরে একদম গেঁথে যেতে হবে। এটা পাস মেডিসিন পাস টেস্ট, এবং পাস টেস্ট শেষ করার পর আপনি পাস পেপার থেকে যে নলেজ গুলো পাবেন সেটা অবশ্যই পড়তে হবে। এই তিনটার কম্বিনেশনে কোনো একটা যদি বাদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এক্সাম পাস করা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো যে আপনার শুধু পাস মেডিসিন না, পাস টেস্ট প্লাস পাস পেপার তিনটা একসাথে একটা কম্বিনেশন করে তারপরে আপনারা যান। এখন এই তিনটা অবশ্যই কোশ্চেন ব্যাংক আছে, এছাড়া আছে অন এক্সাম নামে আরেকটা কোশ্চেন ব্যাংক আছে। কিছু কিছু জিনিস লাগে, আর সমস্যা নেই, আমি তিনটা কোশ্চেন ব্যাংকে মোটামুটি একটা যতটুকু আছে আমি জাস্ট আপনাদের কম্পাইল করে আপনাদের করিয়ে দিব, সমস্যা নাই ওর ক্ষেত্রে। আমার টার্গেট থেকে পাস মেডিসিন পাস টেস্ট এই দুইটা অবশ্যই আমাকে মাস্ট টু নো, দেন যদি আমার সময় থাকে সেক্ষেত্রে আমি অন এক্সামটা একটু দেখতে পারি। ঠিক আছে, এছাড়া আরো একটা কোশ্চেন ব্যাংক আছে যেটা মাস্টার ক্লাস, ওটা ওটা আছে, ওটা আরসিপির একটা কিন্তু কোশ্চেন ব্যাংক, কিন্তু ওটা অত বেশি জনপ্রিয় না। এবং অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে স্যাম্পল পেপারটা যদি আপনি শেষ না করে যান, এটা খুবই ডিফিকাল্ট হবে হচ্ছে আপনাদের জন্য পাস করা। স্যাম্পল পেপারে মেবি 128টার মতো কোশ্চেন আছে, ওগুলো কেন কিভাবে হয়েছে ওগুলো আপনি ডিসকাশন সহ অবশ্যই পড়ে যাবেন ইনশাল্লাহ, তাহলে একটা ভালো কিছু আমরা ফিডব্যাক পেতে পারি। আর নোটসের আমি বলবো যে আপনারা যদি টেক্সট বুক বলেন, তাহলে এখানে ডেভিশন যাদের পড়া আছে তারা অনেক এগিয়ে থাকবেন। সাথে এখানে নোটস খুবই গুছানো একটা বই, আমাদের অনেক ভালো বই। এইটা পড়লে আপনার হচ্ছে যেমন ডেভিডসন অনেক বেশি এলোপাথারি, মাঝে মধ্যে অনেক কষ্ট হয়ে যায়, ছোট ছোট লেখা ডিফিকাল্ট হয়ে যায় পড়তে, কিন্তু হামাজ পড়লে আপনার খারাপ লাগবে না, অনেক গুছানো একটা বই। তো ইভেন যারা আমি মনে করি যারা হচ্ছে মেডিসিনে ক্যারিয়ার করতে চায়, তাদের অবশ্যই হামাদ বুকটা পড়া দরকার, কারণ ওখানে মোটামুটি সবকিছুই কভার করা আছে। ডেভিডসন প্লাস এমআরসিপি যা যা রিলেটেড যা কিছু লাগে সবকিছু আপনি এখানে পাবেন। আর খালেদ আল মাগরাবি, এটা বুকটা খুবই ভালো, কিন্তু আমি অ্যাকচুয়ালি লেটেস্ট এডিশনটা দেখি নাই, আমি অ্যাকচুয়ালি পাস করেছি অনেক আগে, 24-এ আমি পার্ট 2 পাস করেছি। তো আমি রিসেন্টলি মাগরাবিতে শুনেছি যে আরেকটা এডিশন আসছে, ওটা আমার দেখা হয়নি। ওটা দেখে আমি আপনাদেরকে ডিটেলস বলতে পারবো যে অ্যাকচুয়ালি মাগরাবিটা কেমন। তবে আমি স্টার্ট করেছিলাম মাগরাবি দিয়ে। মাগরাবিটা খুব ছোট হলেও ওখানে জিস্ট আপনাকে মাগরাবির সবকিছু লাগবে, মাগরাবির প্রত্যেকটা লাইন আপনার জন্য ইম্পর্টেন্ট। তো মাগরাবিটা অবশ্যই যদি পারেন, যদি পড়া থাকে একটু জাস্ট আপনি চোখ বুলায় যাবেন, অত বেশি বড় বই না এটা, আপনি ইজিলি এটা কভার আপ করতে পারবেন। তো আমি চাবো যে আপনি যদি মাগরাবি আর হামাদের কম্বিনেশনে পড়তে পারেন আপনার জন্য বেস্ট হবে এটাই, আর সাথে যদি প্লাস মাইনাস ডিভিশন পড়তে পারেন সেটা বেস্ট। তো আমাদের পক্ষ থেকে এটুকুই আজকে আমার পক্ষ থেকে ছিল। আর কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কোশ্চেন করতে পারেন।
তো আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? আসলে ইন্টারাকশন না হলে কথা বলাটা খুবই ডিফিকাল্ট, নিজে নিজে কথা বলে যেতে হয়। আপনারা কোশ্চেন করবেন, যত বেশি কোশ্চেন করবেন তত বেশি জানতে পারবেন, ঠিক আছে? কেউ চ্যাটে কিছু, আপু এই 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 বিষয়টা অ্যাকচুয়ালি আপনি আমাদের যে মেন্টর মেন্টর না যারা হচ্ছে আছে নাম্বার দেওয়া আছে ওদের সাথে যোগাযোগ করলেই আপনি জানতে পারবেন। ভাইয়া বা আপনাদের খুব শীঘ্রই জানায় দেওয়া হবে যে আপনাদের ফিসটা কবে কত নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে? অফলাইন ফার্স্ট টেস্ট ইউজ করা যায়, এটা হচ্ছে আমার কাছে মোটামুটি সব কিছুই আছে, মানে অফলাইনে যেগুলো আছে ম্যাটেরিয়ালস ওগুলো আমি দিয়ে দিব, আমি সবাইকে দিয়ে দিব যাতে আপনারা হচ্ছে এগুলো পড়তে পারেন। অফলাইনে যা যা আছে আমার কাছে আছে, ফার্স্ট টেস্ট ফার্স্ট মেডিসিন অন এক্সাম মেবি আছে, কিন্তু ওটা ওটা লেটেস্টটা না, অন এক্সাম আমার কাছে আছে, আমি আপনাদের সবাইকে ওটা দিয়ে দিব। এটাই, আর কি কোনো কোশ্চেন আছে? আইএমডি অ্যাপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে, ওটা ওটা হচ্ছে আপনি নিতে পারেন, ওখানে থাকতে পারে, আমার কাছে এমনিতে আছে যে হচ্ছে আপনি ওটা, হ্যাঁ আমি ওটা দেখেছিলাম, কিন্তু ওটা ওটা একটু ব্যাকডেটেড, ঠিক আছে, ওখানে দেখা যাচ্ছে লেটেস্ট সবকিছু থাকে না, আমি একবার চেষ্টা করেছিলাম তো, এবং খুবই আনফ্রেন্ডলি না, মানে দেখা যায় যে কোনো কারণে করাপ্টেড হয়ে মানে হঠাৎ করে অফ হয়ে যায় বা কোনো কারণে চলে না, একটু সমস্যা করে। আমার কাছে এমনি পিডিএফ গুলো আছে, আমি ওগুলো শেয়ার করে দিব, আর আপনি যদি ওটা করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন চাইলে আপনি যদি অনলাইন অফলাইনে যদি আপনি বুকস হিসাবেও কিনতে চান, তো যদি ইচ্ছা হয় যে পড়তে কিছু দাগাতে পছন্দ, তারা এটাও করতে পারেন। এবং আমি সাজেস্ট করবো আপনার একটু, কারো যদি ট্যাব থাকে ট্যাবে পড়াটা ইজি, এবং যেহেতু এমআরসি পরীক্ষাটাও কম্পিউটারে হবে, তো আপনার যদি এটাতে হ্যাবিচুয়েট থাকেন তো ইজিলি আপনি এটাতে ভালো কিছু করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে কারো? আর এটা এই এই ইয়াটা আপনার রেকর্ডেড থাকবে, তো আপনারা রেকর্ডেড অংশটাও দেখতে পাবেন, আর যদি রেকর্ডেড থাকার পরে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিব। আর আপনারা খুব ইজি, আপনারা খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান, তাহলে আপনাদের যেসব কোয়েরি আছে আমি ইজিলি আপনাদেরকে বলতে পারবো যে এই সমস্যা বা এখান থেকে এটা পরে কোনটা করলে ভালো হবে, আমি ইজিলি আপনাদের গাইড করতে পারবো। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, দেখছেন কিনা? ইজ ইট পসিবল টু টেক পার্ট ওয়ান অ্যান্ড পার্ট ওয়ান এসবি উইথ 2 মান্থ গ্যাপ ইন বিটুইন দেম? দুইটার একসাথে প্রিপারেশন নিব। আচ্ছা, এটা আপনার এটা করতে কি পারেন। এমআরসিপি এবং এফসিপিএস বলেছেন? আমি ঠিক ক্লিয়ার হতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এমআরসিপি পার্ট ওয়ান আর পার্ট টু দুইটা বলেছে, পাশাপাশি 2 মাসের ভিতরে করতে পারবেন কিনা। আমি অ্যাকচুয়ালি বলি, অ্যাকচুয়ালি আপনার যদি এফসিপিএস পার্ট ওয়ান পাস করে বা আপনার কোনো কোর্স করা আছে, ধরেন এমডি কোর্স ফুল করা আছে,
তো দেখা যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে মোটামুটি সব পড়া তো কাছাকাছি। তো দেখা যায় যে যদি কারো এরকম কারো করা থাকে সেক্ষেত্রে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 প্রিপারেশন সে ডিরেক্টলি নিতে পারবে, কোনো সমস্যা নাই, পারবে। বাট কারো যদি প্রথম থাকে এমআরসিপি, এর আগে কোনো এফটিপিএস পার্ট 1 হওয়া নাই বা কোনো রেসিডেন্সি কোর্সে চান্স পাওয়া নাই, এই অবস্থায় যদি আপনি দেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। তো আমি বলতে চাচ্ছি কারো যদি কোর্স কমপ্লিট থাকে বা কোনো কিছুতে ধরেন এফটিপিএস মিড টার্ম হয়ে গেছে, এমবিও রেসিডেন্সি ফেজ এ হয়ে গেছে, তো তারা এই জিনিসটা তাদের ক্ষেত্রে হবে। কিন্তু যারা শুধুমাত্র ওকে ইউএসএমএল পার্ট 1 করা আছে, তো আপনি ইউএসএমএল যদি পার্ট 1 করা থাকে, আমি তো ইউএসএমএল পার্ট 2 টা একটু দেখেছিলাম কোশ্চেন। তো ইউএসএমএল পার্ট 1 অ্যাকচুয়ালি মেইনলি তো আপনি জানেনই, তো এগুলো থাকে হচ্ছে মেইনলি বেসিক সাবজেক্ট গুলো বেশি ওরিয়েন্টেড থাকে। তো আপনি চাইলে আমার মনে হয় যে এটা অ্যাকচুয়ালি এত রিস্কি না দেওয়াই বেটার। আপনি করতে পারেন পাশাপাশি, কিন্তু আপনি যখন পরীক্ষা দেবেন 3-4 মাসের গ্যাপ রেখেন, তাই হবে। পার্ট 1 পার্ট 2 ছবিগুলো পাশাপাশি আমি আপনাকে এই বিষয়ে হেল্প করব ভাইয়া। তো অনেকে দেখা যায় যে হচ্ছে ভাবে, আমি যখন কোচিং করেছিলাম ইউনিভার্সিটি, তখন আমি পার্ট 1 পার্ট 2 একসাথেই কোচিং করেছিলাম। অনেক লেন্দি ছিল, 6 মাস আমার প্রায় এক একটা, ধরেন রেসপিরেটরি আমার 20 ঘন্টার মতো, রেসপিরেটরি শুধু 20 ঘন্টা। তারপরে আপনার প্রত্যেকটা সিস্টেম এরকম ছিল। তো কিন্তু আমার যেটা হয়েছে যে ওটা করার পরে আমার সুবিধা হয়েছে। তো এখানে আর একটা জিনিস যে আপনি ইউএসএমএল পার্ট 1 করা থাক বা রেসিডেন্সি করা থাক, যেটাই থাক, অ্যাকচুয়ালি প্রত্যেকটা পড়া কাছাকাছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কোশ্চেন প্যাটার্নটা ধরা শিখতে হবে। আপনি যদি এমআরসিপি পার্ট 1 এর প্যাটার্নটা ধরে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ইজিলি 2 মাসেই পড়তে পারবেন। ঠিক আছে, সাথে আপনি কোশ্চেন গুলো আপনি হচ্ছে পড়ে গেলেন। ঠিক আছে, আপনার মেইন কথা যাদের এগুলো কোনো কিছু একটা গ্রাজুয়েশন করা আছে, তারা অবশ্যই আপনারা জাস্ট দেখবেন যে কোশ্চেন ব্যাংক গুলো আপনার কি কি অনলাইন সাবস্ক্রাইব করা থাকলে যেটা হয়, সেটা আপনি আপনার রেগুলার ফিডব্যাকটা পাচ্ছেন যে ফার্স্ট মেডিসিনে আপনার রেগুলার কিরকম মার্কস পাচ্ছেন, আপনি তো বুঝতে পারবেন। তো যখন দেখবেন যে আপনি মোর দ্যান 60% পাচ্ছেন, তারপরে আপনার ট্রাই থাকবে যে 70%, 80% এইরকম লেভেলে যখন আপনি কোশ্চেন ব্যাংক গুলোতে কভার আপ করতে পারবেন, তখনই বুঝবেন যে আপনি এলিজিবল। বাট আমি সাজেস্ট করব প্রথমে পার্ট 2 এর চিন্তা না করে আগে পার্ট 1 এর চিন্তা করাটা বেটার। ঠিক আছে, হোপ আমি বুঝাতে পেরেছি। মানে অ্যাকচুয়ালি প্যাটার্ন রিকগনিশন পার্ট 1 এর প্যাটার্ন টোটালি ডিফারেন্ট পার্ট 2 এর থেকে। আমার কাছেও মনে হয়েছিল যে মনে হয় সেম, পরে আমি যখন পড়তে গেছি তখন আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি দে আর টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি পড়ার ম্যাটেরিয়াল সেম, জাস্ট কোশ্চেনের প্যাটার্ন আলাদা। একটা ডিপ নলেজ লাগে আর একটা হচ্ছে সুপারফিশিয়াল বা বেসিক নলেজ লাগে। আমরা যেটা ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত পড়েছি সেটারই একটা গ্রস জিনিসটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 হচ্ছে আপনার স্পেশালি হওয়ার জন্য যা যা লাগে সেগুলো হচ্ছে পার্ট 2। এইটুকুই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছেন। গুড। আরো কয়েকজন জয়েন করেছিল, এখন দেখছি না। তো আপনাদের অপশন খোলা আছে, এটা স্ক্রিনটা আপনার এই এই ইয়াটা আপনার রেকর্ডে থাকবে, আপনাদের কাছে দেওয়া থাকবে। আপনাদের কোনো যদি তখনও কোনো কোয়ারি থাকে, আমি অবশ্যই চেষ্টা করব বা আমাদের মেন্টরদের মধ্যে যে কোনো একজন চেষ্টা করবে সেটা অবশ্যই সর্ট আউট করার। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে জি, আমি আমার সেশন হ্যাঁ, লিড নেন আপু, আমি ক্লোজ করছি। থ্যাংক ইউ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।